ভারত বাংলাদেশ সম্পর্কের ইতিহাসে এমন ভাষার কূটনৈতিক বিবৃতি খুব বেশি দেখা যায় না। একদিকে ভারতের মাটিতে শেখ হাসিনার সরাসরি গণমাধ্যমে উপস্থিতি, অন্যদিকে ঢাকার তীব্র প্রতিবাদ। শুধু উদ্বেগই নয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই ঘটনা দেশের সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা এবং জনগণের অনুভূতির সঙ্গে সম্পর্কিত। প্রশ্ন হলো, কেন এবার এতটা কঠোর হলো বাংলাদেশের ভাষা? এই বিবৃতির কূটনৈতিক গুরুত্ব আসলে কতটা? ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর এর কী প্রভাব পড়তে পারে? আর শেখ হাসিনাকে ঘিরে প্রত্যর্পণের এই বিষয়টি এখন কোথায় দাঁড়িয়ে আছে? প্রিয় দর্শক, আজকের এইসব বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ। আশা করি পুরো আয়োজনে সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক শক্ত ভাষার বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ভারতে শেখ হাসিনাকে গণমাধ্যমে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়া হয়েছে, যেখানে তিনি এবং তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণ সম্পর্কে আপত্তিকর ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বলে সরকারের দাবি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী এই অনুষ্ঠানের সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে আগেই ভারত সরকারকে বাংলাদেশের উদ্বেগ জানানো হয়েছিল, কিন্তু সেই উদ্বেগ বিবেচনায় নেওয়া হয়নি। এরপরই আসে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশটা। ঢাকার বক্তব্য অনুযায়ী জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে যখন বাংলাদেশ শহীদদের স্মরণ করছে, ঠিক সেই সময়ে ভারতীয় মাটিতে শেখ হাসিনার এই ধরনের উপস্থিতি বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে। সরকারের মতে 2024 সালের জুলাই আগস্টের ঘটনাবলী নিয়ে শেখ হাসিনার বক্তব্য বাস্তবতাকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছে। বাংলাদেশের অবস্থান হলো, দেশের জনগণ সেই বক্তব্য প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতির আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো রাজনৈতিক অবস্থান। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বাংলাদেশ আর কখনোই স্বৈরতান্ত্রিক শাসনে ফিরে যাবে না। একই সঙ্গে বলা হচ্ছে, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ। কোনো বিদেশি রাষ্ট্র কিংবা বাইরের রাজনৈতিক প্রভাব সেই সিদ্ধান্ত নির্ধারণ করতে পারে না। এটা শুধু একটা রাজনৈতিক বক্তব্যই নয়, কূটনৈতিক ভাষায় এটি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের অধিকারের পুনর্ব্যক্তি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও সামনে এসেছে 2013 সালের বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তির বিষয়টি। বাংলাদেশ বলছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য একাধিকবার আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ভারত সরকার সে বিষয়টি নিয়ে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। বরং তাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় বাংলাদেশ মনে করছে এটি দুই দেশের পারস্পরিক আস্থা বৃদ্ধির জন্য সহায়ক নয়। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি শব্দের আলাদা গুরুত্ব আছে। সব দেশই কূটনৈতিক বিবৃতিতে সাধারণত সংযত ভাষা ব্যবহার করে, কিন্তু যখন কোনো দেশ প্রকাশ্যে জানায় যে অন্য একটি দেশের পদক্ষেপ তার জনগণের অনুভূতিতে আঘাত করেছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে, তখন সেটিকে কূটনৈতিকভাবে একটি শক্ত বার্তা হিসেবেই দেখা হয়। এই ধরনের বিবৃতি সাধারণত তখনই আসে যখন সংশ্লিষ্ট সরকার মনে করে বিষয়টি কেবল রাজনৈতিকই নয়, রাষ্ট্রের মর্যাদার সঙ্গেও সংযুক্ত। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন আসলে কোন দিকে যাবে? বাংলাদেশ এই বিবৃতিতে স্পষ্ট করেছে, তারা ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় না, বরং সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়। অর্থাৎ একদিকে তীব্র প্রতিবাদ, অন্যদিকে সম্পর্ক বজায় রাখার একটা আগ্রহ। দুটি বার্তাই একসঙ্গে দেওয়া হয়েছে ভারতকে। এটি কূটনীতির স্বাভাবিক বৈশিষ্ট্য, কারণ প্রতিবেশী দুই দেশের মধ্যে নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগ, সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যুৎ এবং আঞ্চলিক সহযোগিতার মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টির প্রতিক্রিয়া তীব্র হচ্ছে। বিবৃতি প্রকাশের পর
আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। অনেকেই সরকারের এই কূটনৈতিক অবস্থানকে স্বাগত জানাচ্ছেন, আবার কেউ আছেন যারা প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সংলাপকে সবচেয়ে কার্যকর হিসেবে মন্তব্য জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের মতামত থাকলেও সরকারি অবস্থান এখন একেবারেই স্পষ্ট। বাংলাদেশ তাদের কূটনৈতিক আপত্তি আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তুলে ধরেছে। এখন প্রশ্ন হলো, ভারত কি এই বিবৃতির আনুষ্ঠানিক জবাব দেবে? প্রত্যর্পণ চুক্তি নিয়ে দুদেশের মধ্যে নতুন কোনো আলোচনা কি শুরু হতে পারে, নাকি এই বিষয়টি কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর আগামী দিনগুলোতে বাংলাদেশ ভারত সম্পর্কের গতিপথ নির্ধারণে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের সর্বশেষ বিবৃতি স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে ঘিরে এই বিষয়টি এখন আর শুধুমাত্র একটি রাজনৈতিক বিতর্কই নয়, এটি কূটনৈতিক সম্পর্কেরও গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে। একদিকে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার, অন্যদিকে জাতীয় স্বার্থ এবং সার্বভৌম অবস্থান প্রশ্নে দৃঢ় অবস্থান। এই দুয়ের সমন্বয়ই ফুটে উঠেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে। এখন নজর থাকবে নয়াদিল্লির প্রতিক্রিয়া কি এবং পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে, কারণ এই ইস্যুর প্রভাব শুধু দুদেশের সম্পর্ককেই নয়, পুরো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতেও আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশের এই কূটনৈতিক অবস্থান কি যথাযথ, নাকি দুদেশের মধ্যে আরও উচ্চ পর্যায়ের সংলাপের প্রয়োজন আছে? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে আমাদের। প্রিয় দর্শক, এই প্রতিবেদনটি যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে পারেন। দেশ বিদেশের বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আন্তরিক অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।